আজকে শিক্ষামন্ত্রী এইচএসসি 2026 পরীক্ষা কেন্দ্রের সচিবদের সাথে মিটিং করছেন। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে আরও তাদের অনেক নির্দেশনা দিচ্ছেন। আমরা আজকে কথা বলবো পরীক্ষা কেন্দ্রের গার্ড কেমন দিবে, কঠিন হবে নাকি সহজ হবে, পরিবেশটা কেমন হবে। অনেক শিক্ষার্থী অনুকূল পরিবেশের ইঙ্গিত করছে, অনেকে মনে করছে অনেক প্রতিকূল পরিবেশ হবে, অনেক চ্যালেঞ্জিং হবে। বাট আসলে এই নতুন শিক্ষামন্ত্রী আমাদের মিলন স্যার আসার পরে পরীক্ষা কেন্দ্রের পরিবেশের জন্য একটু থমথমে, শিক্ষার্থীরা অনেকটা ভয় পাচ্ছে, অনেকে আবার এনজয় করছে, হেলিকপ্টারে ভয়তে থাকছি। সো ওভারঅল আমরা আজকে ডিসকাশন করছি পরীক্ষা কেন্দ্রের বিষয়টা নিয়ে, এবং অনেক বিষয় আছে যেটা তোমরা এসএসসিতে দেখেছো, ইন্টারমিডিয়েট তার থেকে একটু ভিন্ন আছে। আজকে চেষ্টা করবে ভিডিওতে তোমাদের সেই বিষয়গুলো বোঝানোর জন্য। দেখো, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো 2 বছর আগে, তো অনেকের স্মৃতিগুলো মনে থাকতেও পারে, অনেকে নাও থাকতে পারে। পরীক্ষা কিন্তু আসলে কিন্তু তোমার উপর ডিপেন্ড করে না, শিক্ষকদের উপর ডিপেন্ড করে, শিক্ষামন্ত্রীর উপরও না। শিক্ষক, ওইখানে যে পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকটা থাকবে তারাই পুরো গেমটা খেলবে। এখন এই জায়গায় সেই গেমে কতটুকু তুমি অংশগ্রহণ করবা, কিভাবে সেটা তোমার জন্য বেনিফিট দিবে নাকি তোমাকে আরও ডিসঅ্যাডভান্টেজের মধ্যে নিয়ে যাবে, সেটা বুঝতে হবে। তো চলো আমি একটু করে তোমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করি। দেখো, পরীক্ষা কেন্দ্রে পরিবেশ সবসময়ের জন্য শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হয় এমনটাই সবসময় শিক্ষা বোর্ডের চিন্তা ভাবনা। তবে তার মানে এই না যে তোমরা পরীক্ষা কেন্দ্রে নকল করবা, দেখাদেখি করবা, তারা কিছু বলবে না। অবশ্যই তারা বলবে তারা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে চায়। এবং আজকে যে মিটিংগুলো হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সচিবদের সাথে, আমরা এসএসসির সময় দেখেছি যে তিনি ইঙ্গিত করেছেন সিসি ক্যামেরার প্রতি বিশেষভাবে নজর দিয়েছেন। কারণ এখানে তিনি সিসি ক্যামেরার, তোমাদের সবার মাথার উপর একটা ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরাটার প্রত্যেকটা অ্যাক্সেস, মানে সিসি ক্যামেরার বেসিক বিষয় তো বুঝো নাকি ভাইয়া? সিসি ক্যামেরার তোমাদের যে ইউজার আইডি আছে এবং এখানে পাসওয়ার্ড আছে, এই যে যা আছে এগুলো সবই বোর্ডের কাছে পাঠাচ্ছে। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। বোর্ড যে কোনো সময় যে কোনো কলেজের যে কোনো পরীক্ষা কেন্দ্রের অ্যাক্সেস নিয়ে দেখতে পারবে যে কী চলতেছে। বোর্ড মানে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী নিজেও যে কোনো সময় যে কোনো কলেজে যে কোনো জায়গায় অ্যাক্সেস নিতে পারবে, কারণ প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরা আওতায় চলে এসেছে। তো এইখানে যে পরীক্ষা কেন্দ্রের গার্ডের যে পুরো বিষয়টা, সেটাই সম্পূর্ণটাই একটু অন্যদিকে চলে গেছে। কারণ এখন আর সব কিছু তুমি গোপনে করতে পারছো না, সব কিছু ওপেন হয়ে গেছে তোমার সামনে। দ্বিতীয়ত আসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের কথা। শিক্ষকরা এক এক রকম, এক একজন এক এক মেন্টালিটির হয়। কেউ হয়তো তোমাকে ঘাড় ঘুরাতে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে, অথবা দেখা যায় একটু দেখাদেখি করার সুযোগ আছে। সে হয়তো পরবর্তী ওয়ার্নিং করছে যে একবার করছো, দ্বিতীয়বার করলে খাতা টেনে নিয়ে যাবো, হয়তো বা দ্বিতীয়বার টানছে না, তৃতীয়বার টেনে নিয়ে চলে যাচ্ছে, আধা ঘন্টার জন্য পেপার আটকে রাখছে বা 10 মিনিটের জন্য আটকে রাখছে, এমনটা হচ্ছে। কিন্তু অনেক শিক্ষক আছে যে ফার্স্টবারই ওয়ার্নিং না দিয়ে সে পেপার টেনে আধা ঘন্টার জন্য রেখে দিল। ঠিক আছে, এখন বুঝতে হবে শিক্ষকরা কোন মেন্টালিটি। বাট নর্মালি ক্যালকুলেশনে যেটা দাঁড়িয়ে আছে, তোমরা খেয়াল করে দেখতে পারবা, তোমাদের 20 জন শিক্ষার্থী যদি হয় বা তার কমও হয়, তাও 2 জন পরীক্ষক দায়িত্ব থাকবে। 2 জন, 20 জনে 2 জন। যদি তোমার এখানে 40 জন হয় তাহলে সেখানে থাকবে 3 জন। এর সাথে কিন্তু তোমাদের 2 জনের মতো করে যারা ওই পরীক্ষা কক্ষে ওই যে তোমার হেল্পের দায়িত্বে থাকে, শিক্ষকদেরকে বিভিন্ন সময় জিনিস আনা নেওয়া। এছাড়াও আবার দেখা যায় প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রায় ওভারঅল 3 থেকে 4 জন শিক্ষা বোর্ড থেকে যায়, মানে জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তারাও এখানে উপস্থিত থাকবে তোমাদের পরীক্ষার এই বিষয়গুলো দেখার জন্য, যাদেরকে আমরা সহজ ভাষায় শিক্ষা বোর্ডের প্রতিনিধি বলি। তো তারাও থাকবেন। সো ওভারঅল পরীক্ষার পরিবেশটা তোমাদের অনুকূলে থাকবে। যারা পরীক্ষা দিবা, নিজের পড়া নিজে লিখবা, তাদের জন্য। যারা নকল করবা, যারা দেখাদেখি করবা, যারা অসৎ উপায় অবলম্বন করবা, তাদের জন্য খুব বেশি অনুকূল পরিবেশ থাকবে না, এটা মাথায় রেখো। ঠিক আছে, সো এখন এই হচ্ছে ওভারঅল পরীক্ষার গার্ডের ব্যবস্থা। আমি যদি ওভারঅল কথা বলি, পরীক্ষা কেন্দ্রের গার্ড তোমাদের জন্যই থাকবে এবং স্বাভাবিক থাকবে। শিক্ষকরা তোমাদের সহযোগিতা করবে, তবে অসৎ উপায় অবলম্বন করলে তোমরা সহযোগিতা পাবে না। সেখানে তোমাদের বলা যায় যেতে পারে এক প্রকার যে তোমার জন্য আর্সড্রাইল হয়ে উপস্থিত হবে তারা। এবং তাছাড়া শিক্ষামন্ত্রীর নজর তো থাকবে
থাকবেই তোমাদের সিসি ক্যামেরার মাধ্যমে, এবং শিক্ষামন্ত্রী তো বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিট করবেন এবং সেই ভিজিট করে তোমাদেরকে মোটামুটি একটু হয়তো বা প্যারা দিতেও পারেন দু একটা জায়গায়। আমরা যদি দেখি যদি কোনো জায়গায় কোনো পরীক্ষার অকারেন্স হয় এবং সেখানে যদি শিক্ষামন্ত্রী সারপ্রাইজ ভিজিট করেন, এতে করে দেখা যায় যে সেখানে অনেক শিক্ষার্থী হয়তো বা তার চোখে ওইভাবে চলে যেতে পারে, বহিষ্কারের তালিকায় যেতে পারে। এছাড়া বেশ কয়েকটা রুলসের মাধ্যমে বহিষ্কার হয়, সেগুলোটা জেনে যেও অন্তপক্ষে পরীক্ষা কেন্দ্রে এই ধরনের কোনো প্রকার পদক্ষেপ তোমরা নিবে না বলে আমি অনুরোধ করবো তোমাদেরকে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।